Law Insight Law, protecting your rights with integrity. শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আজকে আমরা আর্য জবাব প্রসঙ্গের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আরজিতে কি কি উল্লেখ থাকে? বাদী বিবাদীর নাম, ঠিকানা, আদালতের নাম ও এখতিয়ার তথ্য, বাদীর প্রতিকার ও বিষয়বস্তুর মূল্য। সবগুলোই উত্তর হবে সবগুলোই। তাহলে তিনটে অপশন কিন্তু মনে রাখতে হবে। 130, অর্থ আদায়ের মামলায় বাকি টাকা আদায় ও অন্তর্বর্তীকালীন মুনাফার জন্য দাবির টাকা ও আরজিতে উল্লেখ থাকবে। বাকি টাকা আদায়ের সঠিক পরিমাণ ও অন্তর্বর্তীকালীন মুনাফার জন্য আনুমানিক পরিমাণ। স্থাবর সম্পত্তি যদি মামলার বিষয়বস্তু হয় তাহলে তা শনাক্ত করতে কি প্রয়োজন? পর্চার নাম্বার ও ঠিকানা। প্রতিনিধির হিসাবে বাদী মামলা করলে আরজিতে কি কি উল্লেখ থাকা দরকার? মামলার বিষয়বস্তু, বাদীর স্বার্থ বিদ্যমান, মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হয়েছে। তাহলে ক খ দুটোই। 133 নম্বরে দেওয়ানি কার্যবিধির আদেশ 6 কত বিধিতে আরজি সংশোধনের বিষয়ে বলা আছে? বিধি 17তে। তাহলে দেওয়ানি কার্যবিধির এর আদেশ 6 কত বিধিতে আরজি সংশোধনের বিষয়ে বলা আছে? বিধি 17তে। তাহলে আরজি সংশোধনের বিষয়ে বলা আছে আদেশ 6, বিধি 17। কি করা যাবে? আরজি ফেরতে আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। বিবাদী কখন মামলার বিষয়বস্তুর সাথে জড়িত হবে তা আরজিতে উল্লেখ থাকবে। বিবাদী ছাত্র থাকলে, বিবাদী ছাত্র না থাকলে। প্লেডিংস বলতে কি বোঝায়? বাদীর আরজি ও বিবাদীর লিখিত জবাব। আপনি রহিমের মোকদ্দমার একজন আইনজীবী। রহিম উক্ত মোকদ্দমার বাদী। মামলার শুনানির সময় আরজিতে ভুল ধরা পড়লে কি করিবেন? আরজি সংশোধনের আবেদন করিবেন বা আরজি সংশোধনের আবেদন করতে হইবে। তাহলে মামলা শুনানির সময় যদি আরজিতে ভুল ধরা পড়ে তাহলে কি করতে হবে? আরজি সংশোধন করতে হবে, এর জন্য একটা আবেদন করতে হবে। কখন আরজি বা জবাব সংশোধনের অনুমতি আদালত দিবে না? সংশোধনের আবেদন মোকদ্দমা বিলম্বিত করার উদ্দেশ্যে থাকিবে। আরজিতে দেওয়ানি মামলার মূল্যমান দেখানো হয় নিচের কোন বিষয়টি নির্ধারণের জন্য? আদালতের এখতিয়ার। দেওয়ানি মামলার বিবাদী কোনটি দাখিল করে? লিখিত বিবৃতি। আদালত আরজি ফেরত দেওয়ার সময় কি করবেন? দাখিল ও ফেরত দেওয়ার তারিখ, দাখিলকারীর পক্ষের নাম, ফেরত দেওয়ার কারণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি লিপিবদ্ধ উপরে সবগুলো করবেন। এই একটা মোকদ্দমায় রহিম বাদী, করিম বিবাদী। আপনি করিমের আইনজীবী, মোকদ্দমাটি ভুল আদালতে দায়ের করা হয়েছে, আপনি কি আবেদন করবেন? খারিজের আবেদন করবেন। মোকদ্দমার কারণ আরজিতে মোকদ্দমার কারণ আরজিতে যদি ব্যক্ত করা না হয় তাহলে কি হবে? খারিজ হবে। তাহলে মোকদ্দমার কারণ অবশ্যই উল্লেখ থাকতে হবে, না হলে আরজিতে উল্লেখ থাকতে হবে মোকদ্দমার কারণ, না হলে মামলাটি কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। কি প্রতিক্রিয়া আছে আরজি খারিজ হলে? আপিল অথবা নতুন মামলা দায়ের। বিবাদী কত কার্য দিবসের মধ্যে আদালতে লিখিত জবাব দাখিল করবেন? 30 দিনের মধ্যে। লিখিত জবাব দাখিল করা হয় কিসের মাধ্যমে? সত্যপাঠের মাধ্যমে। আরজিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তার ফল কি হবে? উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য। বিবাদী যে সকল তথ্যের উপর নির্ভর করে বিবাদীর মোকদ্দমা প্রথিত করতে চায় সেগুলো লিখিত জবাবকে কি করতে হইবে? পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। তামাদি আইনের সময় উত্তীর্ণ হবার পর মামলা করতে হলে আরজিতে কি আবেদন থাকতে হয়? তামাদি, অব্যাহতি, অজুহাত। নিচের কোন বিষয়টা আরজিতে স্পষ্ট উল্লেখ থাকা প্রয়োজন? প্রতিকার। আজকের ক্লাসটি সংক্ষিপ্ত, 4 মিনিট, 4.5 মিনিটের। তো এই 4 মিনিট 4.5 মিনিটের যে প্রশ্নগুলো আজকে দেখানো হলো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে অন্তত একটা হলেও আপনারা কিন্তু বার কাউন্সিল পরীক্ষায় পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে সুন্দরভাবে এই ভিডিওগুলোকে বারবার রিক্যাপ করতে হইবে আর মনে রাখতে হবে প্রতিটা পড়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।